আমরা 3 নম্বর অঙ্কটা করছি। 3 নম্বরের অঙ্কে বলেছে সাহানা একটি চতুর্ভুজ এঁকেছে এবিসিডি, যার এবি হচ্ছে 4 সেমি এবং বিসি হচ্ছে 6 সেমি। অর্থাৎ এর আমরা জানি যে কি বলে, আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য লম্বা হয়। তাহলে বিসিটা হচ্ছে ওর দৈর্ঘ্য। তাহলে বিসির দৈর্ঘ্য যদি 6 হয়, তার আবার একটা জিনিস জানি যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সবসময় সমান হয়। তাই বিসি এর দৈর্ঘ্য যদি 6 সেমি হয়, তাহলে এডি এর দৈর্ঘ্য 6 সেমি হবে, এবং এবি এর দৈর্ঘ্য যদি 4 সেমি হয়, তাহলে ডিসি এর দৈর্ঘ্য 4 সেমি হবে। তাই জন্য কি করেছি, আমরা ছোট একটা প্রতিলিপি এঁকে নিয়েছি আর কি, ওটা সাহায্যে আমরা আস্তে আস্তে আঁকবো। তাহলে প্রথমে আমরা কি করেছি, বিসি এর মাপটা নিয়ে বি বিন্দুতে বসিয়ে বিসিটা কেটে নিয়েছি। এবার কি করতে হবে, যেহেতু আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ, তাই কি করব, আমরা বি বিন্দুতে বসিয়ে একটা সমকোণ আঁকবো। তাহলে সমকোণ এঁকে নিই। প্রথমে বি বিন্দুতে বসিয়ে সমকোণ আঁকতে গেলে কি করতে হয়, প্রথমেই কি করতে হয়, যে কোনো একটা মাপ নিয়ে নিতে হয়। সেই মাপটা নিয়ে নিচ্ছি আমরা আস্তে আস্তে, যে কোনো একটা মাপ নিয়ে নিয়েছি। এবার সেই মাপটা বসিয়ে, মাপটা চেঞ্জ করব না, সেই মাপটা বসিয়ে যেই সরলরেখার যে বিন্দুতে বসেছে সেখানটা কেটেছি। আবার যেই বিন্দুটায় টাচ করলো সেই বিন্দু থেকে আবার ওই দিকে টেনেছি, ওপর দিকে টেনেছি। এবার সাইডেও টানবো, ওই দিকেও টানবো, হ্যাঁ ওই দিকেও টেনেছি। আবার ওই দিকে যে বিন্দুটায় টাচ করলো সেই বিন্দুতে আবার কেটেছি। তাহলে এবার এটা সুবিধের জন্য আমরা করে নিচ্ছি। এবার তাহলে 90 ডিগ্রি হয়ে গেল। এই 90 ডিগ্রিটা আমরা আস্তে আস্তে করে নেব। তাহলে বি আর ওই যে বিন্দুটা আমরা পেলাম সেই দুটো বিন্দু যোগ করে দেবো। এটা খুবই সহজ অঙ্ক একটা। আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র থাকলে জিনিসটা সোজা হয়ে যায়। এবার কি করতে হবে, এবার করতে হবে আমাদের বি বিন্দুতে বসিয়ে এবিটা কাটতে হবে। তাই এবি এর বাহুর দৈর্ঘ্যটা আমরা নিয়ে নেবো। এবি এর দৈর্ঘ্যটা আমরা নিয়ে নিচ্ছি, এবি এর দৈর্ঘ্যটা নিয়ে নিলাম। হ্যাঁ, এবি এর দৈর্ঘ্যটা নিয়ে এবার কি করছি, বি বিন্দু থেকে বসিয়ে উপরের দিকে কাটছি। হ্যাঁ, ওখানে কাটতে হবে। এবার কেটে দিলাম। এবার কি হলো, তাহলে এইখানটায় আমরা কি পেয়ে গেলাম, এইখানটায় আমরা আর একটা বিন্দু পেয়ে গেলাম। কি বিন্দু, এ বিন্দু। তাহলে এ বি হয়ে গেছে। এবার আমরা কি করব, এ বি যেহেতু হয়ে গেছে, তাহলে আমরা একটু আগেই শিখলাম যে কি বলে, বিসি এর ওপরের দিকে যে এডিটা হবে সেইটাও 6 সেমি হবে। তাহলে বিসি এর আমরা মাপ নেব, বসিয়ে 6 সেমির মাপ নেব। তোমরা বিসিটাকেও মেপে নিতে পারো, অথবা ওপরে যে বিসিটা আছে সেটাকেও মেপে নিতে পারো। এবার কি করব আমরা, যে এ বিন্দুতে বসিয়ে ওই দিকে কেটে নেব। এ বিন্দু থেকে বসিয়ে ওই দিকে কেটে নিলাম, কারণ এটা 6 সেমি হবে। এবং এবার যেহেতু যেহেতু কি বলে, এ বি এর দৈর্ঘ্যটা সিডি এর সঙ্গে সমান, তাহলে কি করব, এ বি এর মাপটা নেব, নিয়ে সি বিন্দুতে বসিয়ে সিডিটা কেটে নেব। কারণ ওদের বিপরীত বাহুগুলো সমান বলে, এইটা এ বিটাও যা হয়েছে সিডিটাও তাই হবে। হ্যাঁ, এবার এ বিন্দু আর যে নতুন বিন্দু, যে সংযোগ বিন্দুটা পেলাম, দুটো যোগ করে দেবো। খুবই সুন্দর এবং সোজা অঙ্ক। এটা যদি তোমাদের পরীক্ষার পড়ে যায় তাহলে তোমাদের ভাগ্য ভালো। তাহলে একটু মাথায় চাপ কম নিতে হবে। এবার কি করতে হবে, এই নতুন যে বিন্দুটা পেলাম সেই বিন্দুটার সঙ্গে সি বিন্দুটাকে যোগ করে দেবো। এবার নতুন বিন্দুটার তাহলে কি নাম দেব, নতুন বিন্দুটার নাম দেব ডি। তাহলে আমাদের এবিসিডি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমাদের সেই একই নিয়ম, এসি কর্ণ আঁকবো। এসিকে যোগ করে দেবো। ভালো করে দুটো বিন্দুকে বসিয়ে দিলি এসি কর্ণটা হয়ে যাবে। এসি কর্ণ আঁকবো। আবার কি করবো, এসি এর মাপ নেব, বসিয়ে সেই আবার ডি বিন্দুতে বসিয়ে আবার এটা করব। এবার ডি বিন্দুতে বসাচ্ছি, বসিয়ে নিচের দিক থেকে চাপ কেটে নিলাম। যদি সরলরেখাটা একটু ছোট পড়ে যায় একটুখানি বাড়িয়ে নিচ্ছি, যেহেতু সরলরেখাটা একটু ছোট পড়ে গেছে তাই জন্য একটু আমি বাড়িয়ে নিচ্ছি। এবার আবার সেই একই, তোমরা বিসি এরও মাপ নিতে পারো আর এডি এরও মাপ নিতে পারো, কারণ দুটোই তো সমান। আমরা এডি এর নিয়ে করি, তাই জন্য আমরা তথাকথিত নিয়মে ওই এডি এরই মাপ নিচ্ছি। এডি এর মাপ নিলাম, নিয়ে কি করব, সি বিন্দুতে বসিয়ে
এইটাই কেটে নেবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এই যে লাস্টের চাপটা কাটবো সেই চাপটা কিন্তু সরল রেখায়, একই সরল রেখায় কাটা হবে না। যদি কাটা হয় তাহলে ভাববে তোমার অঙ্ক ভুল হয়েছে। এবার কি করব, ডি বিন্দু আর যে বিন্দুটা ওই ছেদ বিন্দুটা পেলাম, এই দুটো ছেদ বিন্দু যোগ করে দেব। এই অঙ্কটি তোমাদের বইয়েও করা আছে। দুটো বিন্দু যোগ করে দেবো। তাহলে যে দুটো বিন্দু পেলাম, একটার নাম দেব, ওপরে যে বিন্দুটা পেলাম সেটার নাম দেব ই, আর যেটা নিচে পেলাম সেইটার নাম দেব এফ। তাহলে আমরা ওই একই তথাকথিত নিয়মে লিখে দেবো, ত্রিভুজ BCF হলো চতুর্ভুজ, যেহেতু চতুর্ভুজের চিহ্ন হয় না তাই জন্য আমরা চতুর্ভুজটাকে বানান করেই লিখি, চতুর্ভুজ এবি, চতুর্ভুজ বা স্ল্যাশ দিয়ে লেখো, স্ল্যাশ দিয়ে আয়তক্ষেত্র ABCD এর ABCD এর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট।